আমি ইতিমধ্যেই পিএসসি 2013 কিছু এমসিকিউ প্রবলেম নিয়ে আলোচনা করছিলাম। পিএসসি স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য যে পরীক্ষা নিয়ে থাকে, বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগের যে পরীক্ষা নিয়ে থাকে, তারই 2013 সলিউশন পেপার নিয়ে আলোচনা করছিলাম। তো ইতিমধ্যেই 26 দাগ পর্যন্ত আলোচনা করে দিয়েছি। তো এখন 27 দাগে বলা হয়েছে যে ইফ এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এ প্লাস এক্স, অর্থাৎ এটা একটা পিরিয়ডিক ফাংশন, তাহলে ইন্টিগ্রেশন 0 to 3a এফ অফ এক্স ডিএক্স কোন অপশানটা হবে? চারখানা অপশান রয়েছে। অপশান এতে বলা হয়েছে যে 0 to 3 এফ অফ এক্স ডিএক্সটা হবে -3 ইন্টু ইন্টিগ্রেশন 0 to a এফ অফ এক্স ডিএক্স, অপশান বি 3 ইন্টু 0 to a এফ অফ এক্স ডিএক্স, অপশান সি 0 এবং অপশান ডি 3 ইন্টু a to 0 এফ অফ এক্স ডিএক্স। তো এখানে আমরা ক্লাস 12 এই ফর্মুলাটা জানি বা রুলসটা জানি যে 0 to n এ এফ অফ এক্স ডিএক্স, এটা আমাদের n ইন্টু 0 to a এফ অফ এক্স ডিএক্স হয়ে যাবে যদি পিরিয়ডিক ফাংশন হয়, অর্থাৎ এফ অফ এ প্লাস এক্স ইকাল টু এফ অফ এক্স হয়। তো এই ক্ষেত্রে আমাদের সেই ম্যাটারটাই যদি মাথায় রাখি, তাহলে এনের জায়গায় শুধুমাত্র আমরা 3 ভাববো। তো এনের জায়গায় 3 ভাবলে 3 ইন্টু ইন্টিগ্রেশন 0 to a এফ অফ এক্স ডিএক্স, সব থেকে ইজি একটা প্রবলেম, এবং সেই হিসাবে আমাদের যে অপশানগুলো রয়েছে তার মধ্যে সম্ভাব্য কারেক্ট অ্যান্সার অপশান বি হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 28। কোশ্চেন নাম্বার 28ও একটা ইজি প্রবলেম, গামা ফাংশন থেকে দেওয়া রয়েছে। From the recurrence relation gamma of n plus 1 equal to n gamma n, the value of gamma 5 is বলে আমার চারখানা অপশান রয়েছে। তো যেহেতু গামা n plus 1 equal to n gamma n, তাহলে গামা 5কে আমরা লিখতে পারি গামা 4 plus 1, এবং এই রুলস অনুযায়ী ভাঙলে 4 গামা 4। আবার 4কে আমি করতে পারি 3 plus 1, তাহলে সেটা থেকে পাবো 3 গামা 3। 3কে আবার ভাঙতে পারি 2 plus 1, তাহলে 2 গামা 2। 2কে আবার ভাঙতে পারি 1 গামা 1, আর আমাদের গামা 1 মানে 1। তো এই ক্ষেত্রে আমরা ফ্যাক্টোরিয়াল 4 বা 24 পেয়ে যাচ্ছি। এখানে একটু বলে রাখি, আমাদের যে বিটা গামা ফাংশন রয়েছে সেটা একটু এখানে আলোচনা করে রাখি। আমাদের গামা ফাংশন বা গামা এন যেটা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স। এই যে স্পেশাল টাইপের একটা ইন্টিগ্রেশন ফাংশন, এটা আমাদের গামা ফাংশন, এবং এখানে এনের জায়গায় 1 বসালে যে ফাংশনটা পাবো তার ইন্টিগ্রেশন করলে 1 হয়ে থাকে। ঠিক একইভাবে বিটা এম এন একটু বলে রাখি এখানে, যেহেতু রিলেটেড প্রবলেম। তো বিটা এম এন কি হচ্ছে না, 0 to 1 x to the power m minus 1 1 minus x এর হোল টু দি পাওয়ার n minus 1 dx। এটা আমাদের বিটা ফাংশন। বিটা গামার মধ্যে অনেক রিলেশনশিপ রয়েছে এবং প্রত্যেকটার কিছু কিছু রেজাল্ট বা প্রপার্টি রয়েছে, সেগুলো আমি বিস্তারিত আলোচনা করে দিয়েছি ইতিমধ্যেই। আমার ভিডিওর মধ্যেই প্লেলিস্টে দেখবে যে বিটা গামা ফাংশনের অংশ আলোচনা করা রয়েছে, এবং সেখানেই এই ধরনের বিভিন্ন প্রবলেমও আলোচনা করা রয়েছে। তো এখন 27 এবং 28 এই দুটি প্রবলেম আলোচনা করলাম। নেক্সট পার্টে আরও কিছু প্রবলেম আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।